হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে যে 819 জন ফ্যাসিলিটি ম্যানেজার নেওয়া হবে তার আবেদন আজ থেকে শুরু হয়েছে। কীভাবে অনলাইনে আবেদন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই আবেদন করার জন্য কী কী ক্রাইটেরিয়া প্রয়োজন অলরেডি আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনি দেখতে পারেন অথবা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন এরকম ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন ভালো লাগলে। তো চলুন দেখে নেওয়া যাক। নোটিশটি আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নোটিশ, যে অনলাইন আবেদন করতে পারবেন 14 ফেব্রুয়ারি 2019 থেকে 25 ফেব্রুয়ারি 2019 রাত 8টার আগ পর্যন্ত। বিস্তারিত আমি আলোচনা করেছি, সেই ভিডিওটি দেখে নিন। মিনিমাম গ্র্যাজুয়েশন দরকার। তো চলুন অনলাইন আবেদন শুরু করা যাক। সবচেয়ে প্রথমে ওপেন করবেন wbhealth.gov.in এই ওয়েবসাইটটি। এরকম ইন্টারফেস দেখতে পারবেন, কিন্তু এখান থেকে আপনি আপনার যে মেন ওয়েবসাইটটি আছে অ্যাপ্লাই করার সেটা নাও খুঁজে পেতে পারেন। তাই আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের, সেখানে গিয়ে আপনি সরাসরি করতে পারেন। কিন্তু তার আগে দেখে নিন কীভাবে অ্যাপ্লাই করবেন, কারণ সেটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেরই ফর্ম ফিল আপ করতে ভুল হয়ে যায়, তাই চলুন আগে দেখে নেওয়া যাক। অনলাইন আবেদনের মেইন লিঙ্ক হচ্ছে এটা হচ্ছে মেন লিঙ্ক, আপনি ডিসক্রিপশানে পেয়ে যাবেন। এবার দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ্লাই করবেন। সবচেয়ে প্রথমে আপনাকে এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে, এরপর আপনার কাস্ট সিলেক্ট করবেন, কি কাস্ট, SC ST OBC, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে এখানে সিলেক্ট করবেন, এবং আপনার সেক্স মেল বা ফিমেল, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং ডোমিসাইল স্টেট আপনি ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা হবেন। তো চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক, আমি এটা করে নিচ্ছি। নেক্সট স্টেপে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন, মেক পেমেন্ট অপশন পেয়ে যাবেন। আপনাকে প্রথমে পেমেন্ট করতে হবে, তারপর আপনার রেজিস্ট্রেশন পেজ আসবে, অর্থাৎ ফর্ম ফিল আপের মেন পেজ আসবে। গুগল ক্রোমে একটু প্রবলেম হচ্ছে, তাই আমি মোজিলা ফায়ারফক্সে বর্তমানে ওপেন করলাম। তো আপনাকেও আমি রিকমেন্ড করব মোজিলা ফায়ারফক্স দিয়ে অ্যাপ্লাই করার জন্য। ফার্স্ট স্টেপ যেটা আমি দেখালাম সেটা হচ্ছে ফার্স্ট রেজিস্ট্রেশন। ওই রেজিস্ট্রেশন করার পর, অর্থাৎ ওনারা টাইম দিয়েছেন যে 48 ঘন্টা পর আপনার যে ড্যাশবোর্ডের যে মেক পেমেন্ট অপশনটা রয়েছে এটা চালু হবে। প্রথমে আপনাকে পেমেন্ট করতে হবে, তারপর আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যে পেমেন্ট লিঙ্ক ফর পেমেন্ট অফ ফিস 160 other than SC ST and physical handicap will be available in your dashboard after 48 hours of registration. তাই আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি কোনো সাইবার ক্যাফে গিয়েও অ্যাপ্লাই করেন, তার আগে আপনি কমপক্ষে আপনার মোবাইল থেকেই রেজিস্ট্রেশনটা করে রাখুন, এতে আপনার সুবিধা হবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করুন, আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। যখন আমার আইডিটি অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আমি ফুল ভিডিও আপলোড করব, তো ততক্ষণের সাথে থাকুন। থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে ফ্যাসিলিটি ম্যানেজার নেওয়া হচ্ছে তার অনলাইন আবেদনের পার্ট 1 আমি দেখিয়েছি কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারেন, বা এই ভিডিওটার সাথে আমি জুড়ে দিচ্ছি, আপনারা দেখুন। তো চলুন দেখে নেওয়া যাক এবার পার্ট 2 কীভাবে করবেন।
একটা কথা বলে রাখি যে এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না, তো সরাসরি আপনারা ড্যাশবোর্ডে চলে যাবেন, অ্যাপ্লাই ফর্মে চলে যাবেন, এবং ওবিসি এবং জেনারেলরা আপনাদের 48 ঘন্টা ওয়েট করতে হবে। 48 ঘন্টা ওয়েট করা হয়ে গেলে এরকম ইন্টারফেস পেমেন্ট আপনার অ্যাপ্লিকেশন ফর্মের পেজ চলে আসবে, কিন্তু তার আগে আপনাকে পেমেন্ট করতে হবে 160 টাকা। তো চলুন এবার অ্যাপ্লাই শুরু করা যাক। অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন, প্রথমে ক্যান্ডিডেট নেম, পোস্ট নেম এগুলো অটোমেটিক নিয়ে নেবে, ক্যান্ডিডেট ডেট অফ বার্থ, এটা আমি এমনি একটা ডেমো করছি আপনাদের দেখানোর জন্য। ফাদার্স নেমের জায়গায় ফাদার্স নেম দেবেন, এখানে মাদার্স নেম দেবেন, এবং এরপর ম্যারিটাল স্ট্যাটাস। তো চলুন দেখে না যাক, যেকোনো একটা দিয়ে দিচ্ছি আমি, মাদার্স নেম যেকোনো আপনার মার নাম দিয়ে দিন। নেক্সট আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আনম্যারিড দিন, বিবাহিত হলে ম্যারিড। হয়ে গেলে এরপর আসছে আপনার রেসিডেন্সিয়াল ডিটেলস, আপনার অ্যাড্রেস ফিল আপ করতে হবে। অ্যাড্রেসের জায়গায় আপনার অ্যাড্রেস দিয়ে দিন, আপনার ভিলেজ পোস্ট এগুলো দিয়ে দিন, অ্যাড্রেস 1 নম্বর ঘরের মধ্যে। এরপর আপনার স্টেট সিলেক্ট করুন। অন্য অন্য রাজ্যের ক্যান্ডিডেটরাও এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। তো চলুন ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে দিচ্ছি। পিনকোড দিয়ে দিন আপনার পিনকোড, আগে বলে রাখছি আমি এটা ডেমো করছি একটা আপনাদের দেখানোর জন্য। এরপর আসছে কোয়ালিফিকেশান, এইচএস অর্থাৎ 10+2 অর ইকুইভ্যালেন্ট, উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য যে নাম্বার আপনি পেয়েছেন সেটা এখানে পুট করতে হবে। ফুল মার্কসের মধ্যে কতর মধ্যে পরীক্ষা হয়েছে সেটা এখানে দেবেন। ফুল মার্কসের মধ্যে কতর মধ্যে পরীক্ষা হয়েছে সেটা দেবেন। মার্কস অবটেইনড কত পেয়েছেন, পার্সেন্টেজ অটোমেটিক নিয়ে নেবে। সাপোজ আমি দিয়ে দিচ্ছি 500-র মধ্যে মার্কস অবটেইনড, দেখি আচ্ছা ইয়ার অফ পাসিং দেবেন, কত সালে আপনি এইচএস পাস করেছেন। এইচএসের মার্কস দেওয়া হয়ে গেলে নেক্সট স্টেপে এখানে অটোমেটিক ক্যালকুলেটেড পার্সেন্টেজ অটোমেটিক নিয়ে নেওয়ার কথা, নিচ্ছে না। তো এখানে আপনাকে 60% যদি আপনার মার্কস পেয়ে থাকেন এইচএসে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এই পোস্টের জন্য। জাস্ট আ সেকেন্ড। এরপর আপনাকে ডিগ্রি কোর্সে আপনি কত পেয়েছেন তার ভ্যালু পুট করতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশনে কত পেয়েছেন। এখানে স্ট্রিম সিলেক্ট করতে হবে অ্যাট ফার্স্ট, সায়েন্স, কমার্স, আর্টস, মেডিকেল। তো এটা করছি, কত সালে পাস করেছেন আমি জাস্ট এটা দেখানোর জন্য রিপিট করছি। সাপোজ দিয়ে দিচ্ছি 2016। এখানে একটা বিষয় অনেকেই কমেন্ট করছিল যে এখানে অনার্স, যাদের অনার্স আছে তারা কি অনার্স পাস মিলিয়েই নাম্বার যোগ করে এখানে বসাবে। না বন্ধুরা,
এখানে আপনি যদি অনার্স ক্যান্ডিডেট হয়ে থাকেন শুধু অনার্সের মার্কস দেবেন, যদি পাস হয়ে থাকেন শুধু পাসের মার্কস এন্টার করবেন। দেখুন লেখা আছে এখানে, প্লিজ ইনপুট টোটাল মার্কস অফ ডিগ্রি এক্সামিনেশন, নট অনলি ফাইনাল ইয়ার মার্কস, অনার্স গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট টোটাল মার্কস অফ অনার্স অ্যান্ড। বন্ধুরা, মার্কস এন্টার করা হয়ে গেলে এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এটা হচ্ছে সাবমিট বাটন। সাবমিট বাটনে ক্লিক করার পর নেট একটু স্লো হয়ে গেছে। সাবমিট বাটনে ক্লিক করার পর এরকম আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেট হয়ে যাবে। তো এটাই আপনার অ্যাপ্লিকেশান ফর্ম, দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস চেক করে নেবেন। জাস্ট আমি একটা ডেমো করছিলাম। এরপর এটা প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে পারেন, তাহলে আপনার ফর্ম ফিল আপ হয়ে গেছে। কোনো সময় গুগল ক্রোমে এবং মজিলা ফায়ারফক্সে প্রবলেম হচ্ছে, একটু চেক করে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।